আপনারা সবাই দোয়া করেন, আপনাদের দোয়ায় আমি সিঙ্গেল রয়ে গেছি। আমি যেন সারা জীবন এমন সিঙ্গেলই থাকি। বাংলাদেশি ছেলেই তো পছন্দ করে টিকে না, কোনো জেলা টেলা কিছু বলার নাই। আপনাদের দোয়া বরদোয়া হিসেবে কাজে লাগছে। সবাই চায় আমি যেন সিঙ্গেল থাকি। না, আমার ওরকম কোনো পছন্দ নাই। একটা ভদ্র ছেলে, নম্র ভদ্র, লেজ বিশিষ্ট না হলেই হয়। কিছু নাটক অন এয়ার গেল চ্যানেল, তারপর ইউটিউব চ্যানেলেও। আর বেশি একটা দেখা যায় না আগের মতো, কারণ হচ্ছে যেহেতু বিজনেসের সাথে খুব ভালোভাবে এখন আমি ইনভলভ, বিজনেসের কারণে তেমন একটা আর কি করা হয় না। আগের মতো হুটহাট করে ক্যামেরায় কাজে ব্যস্ত হওয়া হয় না। তার মানে কি এখন শুভা কি অভিনয় থেকে ব্যবসার দিকে ঝুঁকে যাচ্ছেন? না না, আমি কখনোই অভিনয় থেকে ব্যবসায় ঝুঁকবো না। ব্যবসা থেকেও অভিনয় করা যায়। আমি দুই দিকেই টাইম দেওয়ার ট্রাই করতেছি। কারণ হচ্ছে অভিনয় তো করবই, যেহেতু এটা আমার মূল পেশা হিসেবে নিয়ে নিয়েছি, অভিনয় করবই। আর পাশাপাশি যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমার একটা ফিক্সড ডিপোজিটের দরকার আছে, নিজের স্বাবলম্বী হওয়া দরকার আছে, এই জন্য বিজনেসটাকেও টাইম দিই। এই ফিক্সড ডিপোজিটের কথা কি এখন মনে হলো? এতদিন এত বছর কাজ করলেন? না না, আমি তো সেই 2014 সাল থেকেই আমার নিজের বিজনেসের সাথে জড়িত। এখনকার আর্টিস্টরা যেমন নতুন নতুন বিজনেসের সাথে হচ্ছে, আমি তো এরকম না। হয়তো আপনারা জেনেছেন এটা পরে। এই আলোচনায় না আসার কারণটা কি? আমি না আলোচনায় আসতেই পছন্দ করি না। আমি চাই আমার নিজের কাজটাকে প্রাধান্য দিতে। আমি যদি ভালো থাকি আপনারা সবাই জানবেন আমি ভালো আছি। আর আমি যখন খারাপ থাকবো, আমার খারাপ সময় কিন্তু কেউ আপনারা ভালো নিউজটা ছাপাবেন না। আমার খারাপ সময়টা আমার নিজের একারই সাফার করতে হবে। তাই আমি নিজেকে একটু আড়ালে রাখার ট্রাই করি। একটা সময় এফডিসি কেন্দ্রিক ছিলেন, এফডিসি সরগোল ছিলেন, এফডিসি নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বলেন বা মন্তব্য বলেন সব ছিলেন, সেইটা এখন আর দেখা যায় না কেন? কারণ এফডিসিটা এই যে দেশের কন্ডিশন কীরকম আপনারা জানেন। আর আগের গেল বছরের তুলনায় গত 2-3 বছর আগে যেরকম ছিল, করোনার পরের থেকে কিন্তু এফডিসি তেমন একটা সচল ছিল না। দেশের অবস্থা খারাপ থাকার কারণে এফডিসিতে তেমন একটা যাতায়াত হয়নি। আবার এফডিসির ইলেকশনের ব্যাপারগুলো নিয়েও আপনারা জানেন, এগুলো আর বলতে চাই না, যেহেতু পুরো ব্যাপারটাই ক্লোজ হয়ে গেছে। এখন তো যাচ্ছি, পয়লা বৈশাখে গেলাম, সবার সাথে দেখা হলো, অনেক মজা করেছি এফডিসিতে। আবার ঈদের সময়ও যাওয়া হচ্ছে তো। মিঠুনদা বলেন। আপু, এফডিসি কেন্দ্রিক এক সময় ছিলেন, এফডিসি থেকে কমিয়ে দিলেন বিভিন্ন কারণে, কিন্তু তারপরেও এফডিসি থেকেও সিনেমা আমাদের কিন্তু দিন দিন বড় একটি গণ্ডি পার হয়ে যাচ্ছে। দেশীয় সিনেমা বিদেশে যাচ্ছে। এবার ঈদে বেশ কিছু সিনেমা এসেছে। কোন সিনেমাটা আপনার কাছে ভালো লেগেছে এবং কোন সিনেমাগুলো আপনি? সিনেমার বাতাস ভালো বয়ে যাচ্ছে, এটা শুনে ভালোই লাগছে। যেহেতু আমি একজন আর্টিস্ট, এফডিসির মেয়ে বললেই আমার নিজেকে অনেক ভালো লাগে যে আমি এফডিসির আর্টিস্ট। আর এখনও সিনেমা দেখা হয়নি, কারণ আমি ঈদের ছুটিতে আমার বিজনেসে তো অনেক টাইম দেওয়া লাগছে, যেহেতু আমার পার্লারের বিজনেস। তো ঈদের পরপরই আমি বাড়িতে চলে যাই, আসার পরে এখনও সময় হয়ে ওঠেনি। আমার এখনও সিনেমা দেখতে যাইনি। আমি যাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে আম্মুকে নিয়ে সিনেমা দেখার।